শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ অনেকদিন পর সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম একটা স্বরচিত কবিতা পাঠ করতে। কবিতা আমি পারিনি, সেটা আমার দুর্বলতা। শৈশবে আমি ডান পিঠে ছিলাম, মোটেই শান্ত স্বভাবের ছিলাম না। আশপাশের বাড়ির লোকেরা তো দূর, বাড়ির লোকেরাই ভালোবাসতো না, সেটা আমার দুর্বলতা। লেখাপড়া মোটামুটি করতাম, গণিত বা অঙ্কে একেবারেই ভালো ছিলাম না। অঙ্কের মাস্টার মশাই প্রতিদিন তিরস্কার করতেন, এমনকি বেত্রাঘাতও করতেন। তাও আমি ভালো হতে পারিনি, সেটা আমার দুর্বলতা। স্কুলে অনেক বন্ধু বান্ধব ছিল, সবার সাথে বেশ সখ্যতা ছিল। আমি সবার সাথেই থাকতে চাইতাম, কিন্তু অনেকেই আমাকে এড়িয়ে চলতে চাইতো, সেটা আমার দুর্বলতা। আমাকে যে যখন যে কাজ করতে বলা হতো আমি সানন্দে তা করে দিতাম। কারুর বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া, অথবা কারুর ইলেকট্রিকের বিল জমা দিয়ে দেওয়া, আমাকে সবাই ব্যবহার করত। তাও আমি সেই কাজগুলো করে দিতাম, সেটা আমার দুর্বলতা। আমার প্রতি অবিচার হচ্ছে বুঝতে পারলেও কোনো দিন তার প্রতিবাদ করিনি। আমার থেকে বয়সে ছোট সেও আমাকে শাসন করত বা অনেক সময় ঠকানোর চেষ্টা করত। আমি সবটাই বুঝতে পারতাম, কিন্তু কিছু বলতাম না, কারণ সেটা আমার দুর্বলতা। অনেক চেষ্টা করেও কলকাতার বুকে একটা চাকরি জোটাতে পারিনি। কোনো রাজনৈতিক নেতাকে তৈলমর্দন করতে পারিনি। জাল কাস্ট সার্টিফিকেট জোগাড় করতে পারিনি, সেটা আমার দুর্বলতা। শেষে অনেক পরিশ্রমের পর, অনেক চেষ্টার পর ভারত সরকারের একটা চাকরি জোটাতে পারলেও ওপরওয়ালাদের গুড বুকে নাম লেখাতে পারিনি, তাদের খুশি করতে পারিনি। ফলে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বদলি হয়েছে, মেনে নিয়েছি, সেটা আমার দুর্বলতা। সংসার জীবনে বাবাকে খুশি করতে পারিনি, মাকে খুশি করতে পারিনি, ভাই বোনদের খুশি করতে পারিনি, বন্ধু বান্ধব কাউকে খুশি করতে পারিনি, এমনকি স্ত্রী কন্যা পুত্র তাদেরকেও খুশি করতে পারিনি। কারুর বাঁধন মানিনি, সেটা আমার দুর্বলতা। আজ শেষ জীবনের দোরগোড়ায় পৌঁছে কি পেয়েছি আর কি পাইনি, না পাওয়ার হিসাব লাল কালিতে চিহ্নিত। তার হিসাব মিলাতে পারছি না, কারণ চিরদিনই তো আমি গণিতে ভীষণ কাঁচা, সেটাই আমার দুর্বলতা। কলমে রবীন সাহা, কলকাতা, রবিবার,
12ই মে 2024, 29শে বৈশাখ 1431, সময় রাত্রি 11টা 50। আমার আজকের এই উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার কণ্ঠের এই কবিতা আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। আর পরিশেষে রোজকার মতো বলতেই হয়, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।